আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। যাই হোক, ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিচ্ছি। আজকে ছাদে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এখন 11:30 বেজে গেছে। অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক রোদ্দুর উঠে গেছে। এখন আর গাছে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। দেরি হওয়ার কারণ, বাসায় একটা গেস্ট ছিল। সকালে নাস্তা তৈরি করে তাকে খাওয়াইয়ে বিদায় দিয়ে এই তো রান্নাঘরটা একদম চকচকা ঝকঝকা করে চলে গেছিলাম ছাদে। ছাদে যেয়ে দেখি পানি দেওয়া সম্ভব হচ্ছে না, অনেক রোদ্দুর। ভাবছি বিকালে দিয়ে দিব। এই তো ছাদ থেকে চলে আসছি। চলে এসে এখন বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে, মানে বাইন মাছ। এগুলো আপনারা কে কি বলেন হয়তো আমি জানি না, কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে কিছু আনছে শোল মাছ। যাই হোক, এগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করব। এভাবেই এখন আমি সব মাছগুলো কেটে নিব। এই মাছগুলো কাটতে অনেকটা সময় লেগে যাবে আমার। এখন আমি মাছ কাটা শুরু করে দিব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নার জন্য কেটে কুটে নিচ্ছি। আর মাঝে মাঝে আমার রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ মেহমান আসলে একটু তো এলোমেলো হয়, সেগুলো মাঝে মাঝে আবার গুছিয়ে নিচ্ছি। এই তো যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে এখন পরিষ্কার করে নিলাম। মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে, একা হাতে করছি এই কারণে। ছোট মাছ যেহেতু, ছোট মাছ কাটতে একটু দেরিই লাগে। এই তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন প্যাকেটে প্যাকেটে করে রেখে ফ্রিজে, তারপরে চলে আসলাম রান্না করার জন্য। এই তো এখন চলে আসছি, রান্না করব দুপুরের। রান্না করব উস্তে ভাজি করব, ইলিশ মাছ দিয়ে, শাপলা দিয়ে রান্না করব। এই তো এখন উস্তে ভাজিটা করে নিব। প্রথমে আমি উস্তে ভাজিগুলো কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে ভালো করে চটকিয়ে ধুয়ে নিচ্ছি। উস্তে ভাজি করার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভেজে প্রথমে তুলে রেখে দিব। তারপরে আমি উস্তেগুলো কড়াইতে দিয়ে লবণ, হলুদ এগুলো দিয়ে এই তো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে, যখন ভাজা ভাজা প্রায় হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ মরিচগুলো ওর ভিতরে ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। এভাবে উস্তে ভাজি করলে একটুও তিতে লাগে না। এই তো এখন আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নিব। লবণ হলুদ মাখিয়ে রাখছি, এখন হালকা ভেজে নিব। কাঁচা কাঁচা থাকলে ভালো দেখা যায় না ইলিশ মাছটা। অনেকজনে ভাজে না, কিন্তু আমি হালকা ভেজে নিই, কারণ কালারটা দেখতে ভালো লাগে। এখান থেকে 2 পিস মাছ আমি ভেজে রাখবো, আর কিছু মাছ দিয়ে আমি শাপলা দিয়ে রান্না করব। এই তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি হালকা আছে। ইলিশ মাছটায় অনেক ডিম হয়েছে, পেট ভর্তি ডিম। ডিমওয়ালা মাছ ভাজি খেতেও খুব ভালো লাগে, এই কারণে আমি 2টি মাছ এখান থেকে ভেজে কিছু পেঁয়াজ মরিচও ভেজে নিব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর বাকি যে মাছগুলো থাকে সেগুলো দিয়ে আমি শাপলা দিয়ে তরকারি রান্না করব। এর ভিতরে আমি শিম সেদ্ধ করে রাখছি, শিমটাও ভর্তা করে নেব। তরকারি রান্না করার জন্য যে মাছগুলো ছিল সেগুলো অল্প আছে ভেজে তুলে রেখে দিচ্ছি। আর এগুলো একটু বেশি করে কড়া করে ভেজে নিচ্ছি, যেহেতু এর ভিতরে ডিম আছে, এই কারণে বেশি ভাজতে হবে, নাইলে ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো মাছ ভাজিটার সঙ্গে আমি পেঁয়াজ মরিচও ভেজে নিচ্ছি। কিছু শিম সেদ্ধ করে রেখেছিলাম ভর্তা করার জন্য, সেগুলোও আমি ভর্তা করে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে। এই তো ওদিক দিয়ে রান্নাটা হচ্ছে, এদিক দিয়ে আমি ভর্তাটা করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এভাবে কাজ করে নিলে দ্রুত কাজটা হয়ে যায়। এই তো ভর্তাটা মাখানো শেষ। এখন আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। মাছ ভাজিটা নামিয়ে রেখে আমি তারপরে তরকারিটা বসাই দেব। এই যে পেঁয়াজ মরিচ এভাবে উপরে দিয়ে দিলাম। এভাবে মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ মরিচ ভাজা থাকলে 1 প্লেট ভাত খেয়ে উঠা যায় অনায়াসে। যাই হোক, মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটাও বসিয়ে দেবো। কিছু বাটা মশলা ছিল সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে, লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে
তারপর আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা সবসময় তরকারি সবজিতে তো কাঁচামরিচ খাই। এই তো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যখন পানিটা উতলাবে তখন আমি এর ভিতরে এখন শাপলা দিয়ে দেব। আর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাথাটা ভালো করে না হলে ওর ভিতরে কাঁচা থাকবে। ভেজে নিচ্ছি যেহেতু, তারপরেও এই তো এখন শাপলাটা দিয়ে দিচ্ছি। রান্নাবান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। এই তো তরকারিটা আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি একটা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা এটা হচ্ছে ভাজা জিরা আর পেঁয়াজ বেরেস্তা করা। এগুলো দিয়ে মশলা করে বেটে রেখে দিই। এভাবে তরকারি যখন হয়ে যায় নামানোর আগে এভাবে দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এভাবেই রান্না করে খেয়ে দেখবেন, মজাই লাগবে। এই তো রান্না করা শেষ, আমার তরকারিটা হয়ে গেছে। এখন কিচেনের সব থালা প্লেটগুলো কড়াইগুলো ধুয়ে পরিষ্কার করে বাকি কাজগুলো করে নিব। ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে। দুপুরের সব কাজ প্রায় শেষ। এই তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু রুমগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর কি রান্না করলাম সবগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু প্রতিদিন রান্নার শেষে এভাবেই সব কিছু কড়াই থেকে ঢেলে এভাবেই আমি রেখে দিই। এই তো রান্নাবান্না শেষ। রুমগুলো কিভাবে গুছিয়ে রেখে দিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিলাম। এই তো আমার 3টে বেডরুমই এভাবে গুছিয়ে নিচ্ছি। এখন ঝাড়ু দিতে হবে ঘর, তারপরে মুছতে হবে, তারপরে দুপুরের কাজ আপাতত শেষ। সারাদিনই কাজের কোনো শেষ নাই। কাজ করলে অনেক কাজ, না করলে নয়। শুয়ে বসে থাকা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় তাদের সারাদিনই কাজ করতে হয়, এই আর কি। যাই হোক, সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।